হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আজকের রেসিপিতে। আজকে আমি করে দেখাবো বুন্দিয়া। খুবই জনপ্রিয় একটি আইটেম। এটি রমজান স্পেশাল। আমরা যারা ইফতার করি, ইফতারের টাইমে এমন একটি আইটেম খুবই জনপ্রিয়। তো আমি সেটি করে দেখাবো আপনারা বাসায় কীভাবে তৈরি করবেন। খুব সহজেই কিছু টেকনিক আছে, এটি জাস্ট ফলো করলেই আপনারা বাসায় এগুলো তৈরি করতে পারবেন। তো সেই পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আমি কিভাবে তৈরি করছি এক্ষুনি দেখাচ্ছি। আমি একটা মিক্সিং বল নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা চাটনিতে দিয়ে দিয়েছি 1 কাপের মতো বেসন। এটাকে আমি ছেঁকে নিয়েছি এবং এই কিছু দলা দলা ছিল, এগুলোকে আমি ফেলে দিয়েছি। আর এখন আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অবশ্যই খেয়াল রাখবেন, বেশি ঘনও হবে না, একেবারে পাতলাও হবে না। আমি এখন এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে দুটা বাটিতে আলাদা করে রেখে দিচ্ছি। জাস্ট 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি জাস্ট অল্প পরিমাণে ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, স্কিপ করতে পারেন। আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি রেড কালারটা, মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি আরেকটাতে অল্প পরিমাণে অরেঞ্জ কালার। এখন আমি এটার জন্য একটা সিরাপ তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো সুগার এবং 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। এটাকে অনেক বেশি ঘন করতে হবে না, জাস্ট একটা আটালো ভাব হলেই হবে আর কি। তো আমি এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4টার মতো এলাচ এবং দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটার ফালটি করে নিয়ে এটার রসটা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করেছি। আমি একটু চেক করে নিচ্ছি কেমন হয়েছে। জাস্ট আটালো একটা ভাব হবে, তাহলে কিন্তু সিরাপটা হয়ে যাবে। তো এটা একটা আটালো ভাব হয়ে গেছে, আমি সরিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। দিয়ে দিয়েছি তেলের পরিমাণে একটু বেশি দিবেন। তো তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি অল্প করে একটু বাটার দিয়ে দিয়েছি এবং সাথে সাথে সেটা কিন্তু উঠে এসেছে। তার মানে তেলটা একদম গরম হয়ে গেছে। এরকম একটা চাটনির মতো নিয়েছি, জাস্ট স্পুনের মতো। তো আমি এটাতে এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। বেশি উপরেও ধরবেন না, নিচেও না, তো খেয়াল রাখবেন। দেখুন আমার বুন্দিয়াগুলো খুবই সুন্দর হয়েছে এবং সবগুলো রাউন্ড শেপ হয়েছে। এবং এই চামচটার মাঝে কিন্তু সামান্য একটু বাটার থেকে যায়, তখন এটাকে হালকা হাতে নাড়া দিয়ে দিবেন, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই মানে পড়ে যাবে। এবং এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি সেম ওয়েতে রেডটাও করে নিচ্ছি। তবে যতবার আপনারা ইউজ করবেন এই স্পুনটা, অবশ্যই এটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং বেশি বাটার একসাথে ইউজ করার চেষ্টা করবেন না, অল্প অল্প করে ব্যাটার দিবেন। আমি সেম ওয়েতে করে নিচ্ছি, জাস্ট একটু হালকা নেড়ে দিচ্ছি যাতে ব্যাটারটা অনেকটা পড়ে যায়। এবং দেখুন খুবই কিন্তু রাউন্ড শেপ হয়েছে এবং খুব সুন্দর আছে। আর 1-2টা কিন্তু একটু লেজ আসতে পারে, তবে এগুলো নিয়ে একদমই মন খারাপ করার কিছু নেই। যেগুলো লেজ আসতে পারে এগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, তবে চাইলে রাখতেও পারেন। আর 1-2টা কিন্তু হতেই পারে, একটু ভিন্ন রকম হতেই পারে। আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি, 2 মিনিটের মতো তুলে নিচ্ছি। এবং সেম ওয়েতে আমি অরেঞ্জ কালারটাও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি।
এবং আমি কিন্তু স্পুনটা বারবার ওয়াশ করে নিয়েছি। সেম ওয়েতে জাস্ট একটু অপেক্ষা করতে হবে যাতে ব্যাটারটা পড়ে, যেটা লেগে আছে চামচের মাঝে সেটা যাতে পড়ে যায়। জাস্ট একটু নাড়া দিতে হবে, হাতে একটু নাড়া দিলে স্পুনটাতে নিচে পড়ে যাবে। তো এটা পড়ে গেছে, এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই তো আমি এগুলাকে তুলে একটা টিস্যুতে রেখে দিয়েছি যাতে তেলটা চুষে নেয়, এবং এইরকম হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর আমি সেই যে সিরাপটা করে রেখেছিলাম সেখানে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, বুন্দিয়াগুলো। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি সিরাপটার সাথে। একটু চেপে চেপে দিচ্ছি যাতে বুন্দিয়াগুলো খুব সহজেই সিরাপটাকে শুষে নিতে পারে, এবং একে ডেকে রেখে দিচ্ছি আমি 3 ঘন্টার জন্য। চলে আসছি 3 ঘন্টা পর। এই তো চলে আসলাম 3 ঘন্টা পর, দেখি এখন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে আছে। দেখুন বুন্দিয়াগুলো একটা আরেকটার গায়ে লাগেনি, একদম ঝরঝরা হয়ে আছে। আপনারা এইভাবেই বাসায় ট্রাই করবেন, খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় এবং খুবই স্বাস্থ্যসম্মত। বিশেষ করে বাহিরে যারা আমরা কিনি সেটার কেমন হয় সেটা তো একটা প্রশ্ন থেকেই থাকে, কাজেই আমরা নিজেরা যদি তৈরি করতে পারি তাহলে আমরা কেন বাইরে যাব। তো এই ছিল আজকের মতো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে জানাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই বন্ধু সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।